হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চলে এসেছি মেঘনা নদীর পাড়ে বড়শি দিয়ে মাছ ধরার জন্য। তো যারা যারা ফিশিং ব্লগ দেখতে পছন্দ করেন অথবা ফিশিং করতে পছন্দ করেন, এই ভিডিওটা মূলত তাদের জন্য। তো যাদের কাছে সামনে ভিডিওটা গিয়েছে তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এটা হচ্ছে মেঘনা নদী, আর আমি এখন মেঘনা নদীর তীরে চলে এসেছি। আর যেহেতু মাছ ধরবো তাই লুঙ্গিপুরে চলে এসেছি। তো কিরকম মাছ পাই বা নদীতে মাছ ধরার অভিজ্ঞতা শেয়ার করব, আমাদের সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো এখন প্রায় সকাল 9টার বেশি বাজছে, আর এখন হালকা হালকা জোয়ার আসতেছে। আর এই মুহূর্তে আমরা মাছ ধরার জন্য মেঘনা নদীতে চলে এসেছি। আর দেখি ইতিমধ্যে আমরা কালকে আসছিলাম, কিছু পরিমাণে মাছ পেয়েছি, আর এখন আমরা আবারও এসেছি। তো দেখবো যে কি পরিমাণে মাছ পাই। আসলে আমার মাছ ধরার শখ, প্রচুর পরিমাণে শখ রয়েছে, কিন্তু নদীতে মাছ ধরার অভিজ্ঞতা আমার সচরাচর নাই। যেহেতু এখন নদীর পানি ঘোলা আর বর্ষাকাল, তাই প্রাকৃতিক যে খাবার কেঁচো কেঁচো দিয়ে আমরা মাছ ধরবো আজকে। যারা যারা ইতিমধ্যে আমাদের ভিডিওটা দেখতেছেন, দয়া করে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা শেয়ার করে অন্য মানুষদেরকে দেখার সুযোগ করে দিবেন। তা আমরা এখন শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহ। প্রথম টোপ ফেললাম, দেখি কি অবস্থা। ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, অপেক্ষার ফল মিষ্টি হয়। দেখি কি অবস্থা হয়। তো নদীতে মাছ ধরার আমার অভিজ্ঞতা আগে তেমন একটা ছিল না। আমাকে অনেকে বলে যে নদীতে মাছ ধরা সহজ না, নদীতে মাছ ধরা যাবো না, কিন্তু যেটা কঠিন সেটা আমি বেশি করি, আর এই জন্য আমি নদীতে মাছ ধরতে চলে এসেছি। আর আজকে প্রথম না, আমি গতকালকে এসেছি। আর গতকালকে আমি 2 টাইমস, সকালে এবং বিকেলে 2 টাইমে মাছ ধরেছি। আর পেয়েছি 2-3টা বা 4-5টা মাছ আমি পেয়েছি। আর আজকে আমি সেকেন্ড টাইম নদীতে মাছ ধরতে এসেছি। তো দেখি, আল্লাহ ভরসা, আল্লাহ যদি চায় তাহলে মাছ দিবে। তো শুরু করলাম, দেখি কি অবস্থা, আর আপনাদেরকে দেখাবো কয়টা মাছ পাই। আর সম্পূর্ণ ব্লগটা দেখবেন। দর্শক, আমার সাথে আছে আমার ছোট ভাই তামিম। তো হলো আমার ক্যামেরাম্যান আজকের। তো ওর হাতে বসে দিলাম, আর ওর ভাগ্য পরীক্ষা করতেছি। আর ইতিমধ্যে যে মাছে পুরাইতেছে, টানতেছে, আর দেখি মাছ পাই কিনা। টান দাও, টান দাও, টান দাও। ওহো, মিস হয়ে গেছে। তো আমরা প্রথম, দাঁড়াও, আদাটা ঠিক। তো দর্শক, আমরা স্থানটা পরিবর্তন করে এই পাশে এসেছি, কারণ এই ও, কিন্তু মাছটা যদিও একটু ছোট, কিন্তু যাই হোক, মাশাআল্লাহ, এটা আজকে প্রথম হিট। এটা সম্ভবত আইরি মাছের বাচ্চা, না হলে সরি হিরন মাছের বাচ্চা হবে। তো আজকের প্রথম হিট, সমস্যা নাই, আল্লাহ ভরসা, যা আসে সেটাই আমাদের জন্য। তো যেটা এসেছে সেটাই আমাদের জন্য প্রাপ্য। আল্লাহর রহমতে আল্লাহ যা দিছে। তো দেখি কিরকম মাছ আমাদের ভাগ্যে আছে। এই জায়গাটা এখন আবার পাতবে এখানে, কারণ মাছ যদি একবার গ্রান পেয়ে ফেলে তখন বারবার এখান থেকে উঠবে। এই মাছটা অনেকক্ষণ ধরে জ্বালাইছিল, অনেকক্ষণ, আমার নিয়ে যাচ্ছে তাই না, টানি কিন্তু উঠে না। তো ফাইনালি এটা আমার বড়শিতে ধরা দিল। বিসমিল্লাহ। আ আবার সেই ছোট ছোট মাছ। অভিজ্ঞতা, কি পরিমাণে অভিজ্ঞতা নিতে আসি যে এত ছোট ছোট মাছ আমার ধরতেছি। মাছগুলো ধরতে ইচ্ছে করতেছে না, কিন্তু কি করব, বড় মাছ ভাগ্যে নাই। যে দেখুন, একবারে ছোট মাছ। তো আমরা এখন মাছ ধরতেছি, দর্শক দেখেন। এখানে আমার চাচাতো ভাই ফরাদ রয়েছে, আর এই পাশে একটা বাটপার, বিশ্ব বাটপার লাগে পরিচয় করে দিই। ওর এইখানে আইনা আমি যে কি পরিমাণে বিপদে পড়ছি ভাই, ও আমার মাথাটা পুরো খারাপ করে দিতেছে। মানে যত কি কমু দুষ্ট। যাই হোক দর্শক, মজাও পাইতেছি, ভালো লাগতেছে, কিন্তু ওর জন্য আমার মাথাটা নষ্ট হয়ে যাইতেছে। তো অনেকক্ষণ পর পর মাছ পাই, সেটা কোনো বিষয় না। ফিশিং করা যাদের ভালো লাগে তারাই জানে একমাত্র, যে এই অলরেডি টানতেছে। দেখি কি আল্লাহ ভরসা, মাছটা ধরতে পারি কিনা। ছোট ছোট মাছ তো। ও, পাইলাম না। দর্শক, আমরা আরেকটা মাছ পেয়েছি, একবারে ছোট সাইজের মাছ। তো এই মাছগুলো পড়ে গেছে, পড়ে গেছে, পড়ে গেছে, পড়ে গেছে, পড়ে গেছে। হাই, মাছগুলো পাবি বলো তো। আমি মাছটা ধরার পর মাছটা নিচে পড়ে গেছে, আর লাভ দেওয়া মাছটা ধরতে যায়। কিন্তু কথা হলে, একটা মাছ নিচে পড়ার পর সেই মাছ কি কখনো পানি থেকে হাত দিয়ে ধরা যায় নাকি? আফসোসের বিষয়, মাছটা পড়ে গেল। যাই হোক, ওটা কোনো ফোটাইতেছে, দেখি পাই কিনা। বিসমিল্লাহ। সাব্বাস। এই যে, এটা আসলে এটাও হিলন মাছের, এখানে আমরা যে কটা পাইলাম সবই হিলন মাছ। মাশাআল্লাহ, ছোট মাছ, সবই ছোট মাছ পাইতেছি। তাহলে আমরা এখন ছেড়ে দেব। যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন না, তারা এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটা লাইক দিয়ে দিবেন। দর্শক, আমরা আমাদের ফিশিং
ব্লগটা কন্টিনিউ করতেছি। আসলে মেঘনা নদীতে তেমন কোনো মাছ নেই, আর যারা যারা এই পর্যন্ত আমাদের সাথে আছেন এই ব্লগটাতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা ভুল জায়গায় হয়তো পয়েন্ট নির্বাচন করতে পারি না, এখানে আমরা তেমন কোনো মাছ পাইতেছি না। আর এই ব্লগটা আর কিছুক্ষণ আমরা কন্টিনিউ করব, হয়তো আর বেশিক্ষণ থাকবো না, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমার যে আগের যে প্রথমে যে ক্যামেরাম্যান ছিল ওই যে গাছের মাথা ওইটা বসে রয়েছে, ওই যে কি পরিমাণে উল্লুক আর কি পরিমাণে দুষ্ট ভাই, মানে পুরাই ফাজিল, দেখেন পুরা মাথা নষ্ট। মানে আমার মাথাটা পুরা পাগল বানা দিছে এতক্ষণ এখানে থাইখা। ওর ফাইজলামি আর অত্যাচার আমি সহ্য করতে করতে পুরা পুরা হ্যাং হয়ে গেছি ভাই। তো যাই হোক দর্শক, এতক্ষণ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। যেহেতু এতক্ষণ ছিলেন, আর কিছুক্ষণ থাইকা আমাদের ব্লগটা কন্টিনিউ শেষ করবেন। আর যারা যারা ফিশিং লাভার আছেন তারা আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখছেন এবং সম্পূর্ণ দেখবেন। আমি শিপেটা বসে আছি এখানে, মানে মাছে পোটাইতেছে কিন্তু গিলতেছে না, মানে খাবার গিলতেছে না। তো অপেক্ষা করতেছি একটা ছোট্ট মাছ, মানে কি পরিমাণে যে আমাকে এখন লড়াইতেছে, টান দিই তখন পড়ে যায়। অত্যাচার, মানে মাছের অত্যাচার, ওইদিকে ওই তামিমের অত্যাচার, দেখেন গাছের মাথা ওইটা অত্যাচার করতেছে, এখানে মাছ অত্যাচার করতেছে। ফরাদে ছিপ ফেলে বসে আছে, ও মানে উঠাইতে পায়, উঠাইতে লাগা উঠতে পারলো না। আসলে ছোট বসে লাগতো হয়তো, আর ছোট মাছ তো মানে পুরোপুরি আর খাবার গিলে না, অল্প একটু গিলা তারপর দেখা গেছে কোনোভাবে মানে একটু গিলে তা বসে আর কি আটকায় না, টান দিলে লাগে না। আমরা হয়তো অভিজ্ঞ না, তো তাই হয়তো এখানে মানে পয়েন্ট নির্বাচন করতে পারতেছি না বা কৌশল অবলম্বন করতে পারতেছি না। যাই হোক, যারা যারা ব্লগটা দেখতেছেন এর মধ্যে যদি কেউ ফিশিং করার জন্য, ফিশিং করার ক্ষেত্রে অভিজ্ঞ থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কৌশল শিখিয়ে দিবেন। তো আমরা সেই কৌশল অবলম্বন করে অবশ্যই মাছ ধরতে পারবো। নদীর পানি খুব ঘোলা হওয়ার কারণে হয়তো মাছ পাইতেছি না। আর কালকে যখন পানি আরো বেশি ছিল তখন কিছুটা মাছ পেয়েছিলাম, হয়তো পানি আর কিছুটা বাড়ার পরে আমরা মাছ পাবো। আর এখন মানে বাটা শেষ, জোয়ার আসবে আসবে এর আগ মুহূর্ত, তো জোয়ার আসলে হয়তো তখন আমরা মাছ পাইতে পারি। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করবো, আর আপনারা যদি আমাদের সাথে থাকুন তাহলে অবশ্যই ধন্যবাদ, অপেক্ষা করবেন সেই পর্যন্ত। তো এখন আমরা আমাদের ভিউটা দেখাই, জাস্ট ওয়াও। ওকে গাইস গা ওরে পাল ভারত বন্ধু। ও সেরা, কিন্তু এটা আগের চাইতে আরো বেশি ছোট। যাই হোক, এখানকার মাছগুলা সব একবারে ছোট ছোট। তো আসলে আমরা ভিডিওগুলো স্কিপ করে করে দিই, কারণ আপনাদের ধৈর্য থাকবে না, তাই আমি যখন মাছ উঠে এডিট করা সেই অংশগুলোই দিব। তো এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে দর্শক, অনেকক্ষণ ধরে এখানে ছিলাম। আর আসলে এখন ধৈর্যটা আর নাই আগের মতন, কারণ সে সকালে এসেছে আর আমাদের মাছ ধরার আদারও এখনো নাই বলতে চলে। তো আমরা চলে যাবো। যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সব ভালো থাকবে, টাটা।